আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সবারই কাজে লাগবে। কিভাবে আরও ভালোভাবে চিন্তা করা যায়। চলুন আমাদের মানসিক টুলবক্সটা একটু গুছিয়ে নেওয়া যাক। এটা আমাদের সবার সাথেই হয়, তাই না? একটা সমস্যার সমাধান করলেন, ভাবলেন সব ঠিক হয়ে গেছে, কিন্তু কিছুদিন পরে সেটা আবার ফিরে এলো। খুবই বিরক্তিকর। আসলে এটা তখনই হয় যখন আমরা সমস্যার মূলে না গিয়ে শুধু তার ওপরের লক্ষণগুলো সারানোর চেষ্টা করি। তাহলে আসল ব্যাপারটা কি বলুন তো? আসল ব্যাপারটা হলো সমস্যার লক্ষণ আর তার পেছনের মূল কারণ, এই দুটোর মধ্যে তফাৎটা ধরতে পারা। মানে আমাদের নিজেদের সমস্যার জন্য নিজেদেরই একজন শার্লক হোমস হয়ে উঠতে হবে। আচ্ছা, তাহলে চলুন আমাদের টুলবক্সটা খুলি। আর আমাদের প্রথম যে টুলটা বেরোবে সেটা দেখতে খুব সাধারণ হলেও এর ক্ষমতা কিন্তু অসাধারণ। এটা আমাদের যে কোনো সমস্যার একদম গভীরে যেতে সাহায্য করবে। এই পদ্ধতিটার নাম হল 5 ওয়াইজ বা 5টি কেন। অকল্যান্ড ইউনিভার্সিটির পলিলিন ইনস্টিটিউট বলছে এটা এমন একটা টেকনিক যা দিয়ে আমরা যে কোনো সমস্যার একদম মূল কারণটা খুঁজে বের করতে পারি। অনেকটা পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একটার পর একটা স্তর সরিয়ে আসল জায়গার পৌঁছানো যায়। তো এটা কাজ করে কিভাবে? খুবই সহজ। দেখুন, এখানে মাত্র 4টে ধাপ দেওয়া আছে। প্রথমত, সমস্যাটা ঠিক কী সেটা পরিষ্কার করে লিখে ফেলুন। তারপর নিজেকে প্রশ্ন করুন, এটা কেন হচ্ছে? যে উত্তরটা পাবেন সেটার উপর আবার প্রশ্ন করুন, আচ্ছা ওটা কেন হচ্ছে? এইভাবে প্রশ্ন করতে করতে দেখবেন একসময় আসল কারণটা বেরিয়ে আসবে। ঠিক যেন একটা গুপ্তধনের ম্যাপ ধরে এগিয়ে যাওয়া। একটা বাস্তব উদাহরণ দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ধরুন, একটা কোম্পানির সমস্যা হলো তারা গ্রাহকের কাছে সময় মতো পণ্য পৌঁছাতে পারছে না। তো কেন পারছে না? কারণ মেশিনের একটা ফিল্টার পাল্টানো হয়নি। আচ্ছা, কেন পাল্টানো হয়নি? কারণ শেষ পর্যন্ত দেখা গেল আসল সমস্যাটা হলো বিকেলে রক্ষণাবেক্ষণের জন্য কোনো শিফটই রাখা ছিল না। দেখুন কত বড় একটা সমস্যা, আর তার সমাধানটা কত সহজ একটা জায়গায় লুকিয়েছিল। এটাই হলো 5 হোয়াইজের আসল জাদু। এটা আমাদের সাহায্য করে সমস্যার মূল কারণটা খুঁজে বের করতে। আর একবার যদি মূল কারণটা ধরে ফেলা যায় এবং সেটাকে যদি সারিয়ে ফেলা যায়, তাহলে ওই সমস্যাটা আর ফিরে আসার সুযোগই পাবে না। তবে হ্যাঁ, একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। এই পদ্ধতির উদ্দেশ্য হল সমস্যার কারণ খুঁজে বের করা, কে দোষী সেটা খুঁজে বের করা নয়। মানে কেন খুঁজতে গিয়ে আমরা যেন কে খুঁজতে শুরু না করি। ফোকাসটা থাকবে সিস্টেমের ওপর, ব্যক্তির ওপর দোষ চাপানোর জন্য নয়। বেশ, তাহলে আমরা সমস্যার মূল কারণ খুঁজে বের করতে শিখে গেলাম। কিন্তু শুধু কারণ জানলেই তো হবে না, একটা ভালো সমাধানও তো লাগবে, তাই না? এবার আমরা আমাদের টুল বক্সের দ্বিতীয় টুলটা দেখব, যেটা আমাদের সৃজনশীল বা ক্রিয়েটিভ সমাধান তৈরি করতে সাহায্য করবে। এই টুলটার নাম হলো স্মার্ট থিংকিং। এটা আসলে একটা ডিজাইন থিংকিং প্রোগ্রাম। এর মূল উদ্দেশ্য হল খুব দক্ষতার সাথে আর নতুন নতুন উপায়ের সমস্যার সমাধান করা। স্যাডাসের মতো বড় বড় কোম্পানিগুলো কিন্তু এই পদ্ধতি ব্যবহার করে তাদের কাজের ধরনকে আরও আধুনিক আর যুগোপযোগী করে তুলছে। স্মার্ট থিংকিংয়ের পুরো প্রক্রিয়াটাকে মূলত দুটো পর্বে ভাগ করা যায়। প্রথম পর্ব হল ডিসকভার বা আবিষ্কার। এই পর্বে আমরা বিভিন্ন দিক থেকে সমস্যাটাকে দেখি, বোঝার চেষ্টা করি যে আসল চ্যালেঞ্জটা কোথায়। আর দ্বিতীয় পর্ব হল ডিজাইন। এই পর্বে আমরা ব্যবহারকারীর প্রয়োজন মাথায় রেখে নতুন নতুন সমাধান তৈরি করি, সেগুলোকে মডেল করি এবং পরীক্ষা করে দেখি। এই যে প্রথম পর্ব ডিসকভার, এর মধ্যে আবার 3টে ধাপ আছে। প্রথমে হলো আন্ডারস্ট্যান্ডিং বা বোঝা, মানে সমস্যাটা ঠিক কী এবং কিভাবে এগোনো যায় তার একটা প্ল্যান করা। এরপর আসে এমপ্যাথি বা সহানুভূতি। এখানে আমরা ব্যবহারকারীর জায়গায় নিজেকে বসিয়ে ভাবি, তাদের সাথে কথা বলি, তাদের সমস্যাগুলো কাছ থেকে দেখি। আর সবশেষে এই সব তথ্য একসাথে করে আমরা ব্যবহারকারীর আসল প্রয়োজনটা কী সেটা পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করি। সমস্যাটা ভালোভাবে বোঝা হয়ে গেলে শুরু হয় দ্বিতীয় পর্ব ডিজাইন। এখানেও 3টে ধাপ। প্রথমটা হলো ক্রিয়েটিভিটি, যত বেশি সম্ভব আইডিয়া বের করে আনা। এরপর মডেলিং, সেরা আইডিয়াগুলো থেকে ছোট ছোট প্রোটোটাইপ বা নমুনা তৈরি করা। আর সবশেষে টেস্টিং, এই নমুনাগুলো ব্যবহারকারীদের দিয়ে পরীক্ষা করানো এবং তাদের মতামত নেয়া। এই পুরো চক্রটা বারবার চলতে থাকে যতক্ষণ না একটা সেরা সমাধান পাওয়া যায়।
আচ্ছা, আমরা দুটো দারুণ টুল নিয়ে তো কথা বললাম, 5 ওয়াইজ আর স্মার্ট থিঙ্কিং। কিন্তু এই টুলগুলো ঠিকঠাকভাবে ব্যবহার করার জন্য একটা মূল দক্ষতার প্রয়োজন। বলা যেতে পারে এটাই হলো সবকিছুর ভিত্তি। আর সেই দক্ষতাটা হলো ক্রিটিক্যাল থিঙ্কিং বা সমালোচনামূলক চিন্তাভাবনা। ক্রিটিক্যাল থিঙ্কিং মানে কি? সহজ কথায় নিজের চিন্তাভাবনাকে আরও উন্নত করার জন্য সেটাকে বিশ্লেষণ আর মূল্যায়ন করা। ফাউন্ডেশন ফর ক্রিটিক্যাল থিঙ্কিং বলছে এটা কোনো বাড়তি কাজ নয়, বরং যে কোনো কিছু শেখার বা যে কোনো সমস্যা সমাধানের একটা অপরিহার্য অংশ। আর আমাদের চিন্তা ভাবনাকে বিশ্লেষণ করার একটা খুব ভালো উপায় হল সক্রেটিক কোয়েশ্চেনিং বা সক্রেটিসের মতো প্রশ্ন করা, মানে নিজের চিন্তাকেই প্রশ্নবাণে জর্জরিত করা। এর মাধ্যমে আমরা আমাদের ভাবনার গভীরে যেতে পারি। যেমন প্রথম প্রশ্নটাই হতে পারে, আমার ভাবনার উদ্দেশ্যটা কি? আমি ঠিক কি অর্জন করতে চাইছি? লক্ষ্যটা পরিষ্কার কিনা সেটা আগে নিশ্চিত করা দরকার। এরপর নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কি কি জিনিস সত্যি বলে ধরে নিচ্ছি? আমার অনুমানগুলো কি? অনেক সময় আমরা না জেনেই কিছু জিনিসকে সত্যি বলে ধরে নিই। সেগুলোকে খুঁজে বের করা খুব জরুরি। আর সবশেষে ভাবতে হবে এর পরিণতি কী হতে পারে। আমি যেভাবে ভাবছি সেভাবে এগোলে তার প্রভাব বা ফলাফল কী হবে। মানে এক চাল দেওয়ার আগে পরের কয়েক চাল ভেবে নেওয়ার মতো আর কি। তাহলে নিজে চিন্তাভাবনাকে মূল্যায়ন করার কোনো সহজ উপায় আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে। চলুন দেখি কিভাবে আমরা নিয়মিত আমাদের চিন্তা করার পদ্ধতিকে যাচাই এবং আরও ভালো করতে পারি। এর জন্য একটা খুব কাজের টুল হলো এই স্টুডেন্ট সেলফ অ্যাসেসমেন্ট ক্রিটিক্যাল থিঙ্কিং কোয়েশ্চেনিয়ার। নামটা একটু বড় হলেও কাজটা খুব সহজ। যে কোনো কাজ বা প্রজেক্ট শেষ করার পর এই প্রশ্নগুলো নিজেকে করলে বোঝা যায় যে আমরা কতটা গভীরভাবে বিষয়টা নিয়ে ভেবেছি। এখানে অনেকগুলো প্রশ্ন আছে, কিন্তু সবগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। শুধু কয়েকটা মূল প্রশ্ন নিয়ে ভাবলেই হবে। যেমন, আমি কি আগের কোনো ঘটনার সাথে এর কোনো মিল খুঁজে পেয়েছি? বা আমার সিদ্ধান্তের পেছনে কি যথেষ্ট কারণ দেখাতে পারবো? এই ধরনের প্রশ্নগুলোই আমাদের ভাবনার মান উন্নত করতে সাহায্য করে। আর আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো এটা, আমার চিন্তাভাবনার মধ্যে কোথায় ভুল ছিল আর সেটাকে আরও ভালো করার জন্য আমি কি করতে পারি। এই একটা প্রশ্নই কিন্তু যে কোনো ভুল বা ব্যর্থতাকে শেখার সুযোগে বদলে দিতে পারে। তাহলে আমাদের মানসিক টুল কিট এখন তৈরি। 5 ওয়াইজ, স্মার্ট থিঙ্কিং আর ক্রিটিক্যাল থিঙ্কিং, এই 3টি টুল দিয়ে আমরা যে কোনো সমস্যাকে আরও ভালোভাবে বুঝতে এবং সমাধান করতে পারব। এখন প্রশ্ন হলো, এই নতুন টুলকিট দিয়ে প্রথম কোন সমস্যাটার সমাধান করা যায়?